পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পানি নিষ্কাশনের প্রধান জিন খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দূষণে ৬ কিলোমিটার দীর্ঘ খালের অর্ধেক ভরাট হয়ে গেছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ রয়েছে। বেড়েছে মশা, মাছি ও পোকামাকড়ের উপদ্রব। পরিবেশকর্মী ও নাগরিক কমিটির সদস্যরা বলেন, এ মৌসুমে এ খালের দখল উচ্ছেদ ও খননের উদ্যোগ না নিলে আগামী বর্ষায় জলাবদ্ধতায় ভয়াবহ দুর্ভোগ দেখা দিবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। আন্ধারমানিক নদীর সঙ্গে সংযুক্ত কলাপাড়া পৌর শহরের মাঝ দিয়ে প্রবাহমান জিন খালটির ৩টি শাখা। খালের দুই তীরেই দখলের উৎসব চলছে। কোথাও কোথাও দেয়া হয়েছে বাঁধ, এমনকি খাল ভরাট করে খালের মধ্যে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন সহ শত শত আধা পাকা কাঁচা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কলাপাড়া পৌর শহরের বাসিন্দারা জানান, যে যেভাবে পারছে বাসাবাড়ির ময়লা আবর্জনা খালে ফেলে দখলের চেষ্টা চালাচ্ছে। অথচ একসময় বড় বড় গয়না নৌকা, ধান বোঝাই নৌকা চলতো এই খালে। পাওয়া যেত প্রচুর মাছ। এই খাল আস্তে 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 ভরিয়ে গেছে এখন। খালে মশা, মাছি, দুর্গন্ধ সব এই খালের ভিতরে এখন। আমরা অনেক সময় সকালের খাবার খেয়ে আসি, ওই সময় আমাদের বমি চলে আসে। আমরা পাঠ্য বইতে পড়ে এসেছি যে পানির অপর নাম জীবন, কিন্তু এখানে যে পরিমাণে দুর্গন্ধ আসে সেখানে বলা যায় যে পানির অপর নাম মরণ। প্রতিনিয়ত মানুষজন এখানে ময়লা আবর্জনা ফেলে। রাত্রেবেলা দেখা যায় অনেক মানুষজন পলিথিনে করে ময়লা এনে নদীতে বা এই খালে ফেলে চলে যায়। পরিবেশকর্মী ও নাগরিক কমিটির সদস্যদের দাবি, খালের সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি খালের বর্জ্য অপসারণ করে জরুরি ভিত্তিতে খালটি খননের উদ্যোগ নেওয়া উচিত। আমরা আশা করি প্রশাসনের কাছে আমাদের দাবি যে অতি দ্রুত যেন খালটা খনন করে পানির প্রবাহের ব্যবস্থা করে। এই খালটি মনুষ্য সৃষ্ট খাল নয়, এটা প্রাকৃতিক খাল। মানুষের প্রয়োজনে গড়ে উঠছে। আমরা চাই এটি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হোক। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা বলেন, খালের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এটি পরিমাপ করে আমরা 200টির মতো লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছিলাম, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী তারা এই ফ্ল্যাগগুলো উঠিয়ে জবরদখল করে রেখেছে। এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কয়েক বছর আগে কলাপাড়া পৌর প্রশাসন খালের মধ্যে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পাকা ভবন উচ্ছেদ না করায় উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই আবার শুরু হয় দখল ও নির্মাণ। এ নিয়ে অজ্ঞাত কারণে নীরব প্রশাসন। শরীফ আজাদ প্রীতম, ৭১। জিনখালের দখল ও দূষণে দুর্ভোগে রয়েছে মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই তো আবার খালের জায়গা দখলও হচ্ছে, আবার ভবন নির্মাণও হচ্ছে। প্রশাসন কি ভূমিকা রাখছে, আর নতুন করে খালের উচ্ছেদ অভিযান কবে থেকে শুরু হতে পারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে, কি তথ্য রয়েছে? ধন্যবাদ লাবণী। কলাপাড়া উপজেলা প্রশাসনের যে সর্বশেষ যে তথ্য, সেটা হচ্ছে যে উপজেলায় জিন খালের যে ৬ কিলোমিটার দীর্ঘ যে খালের দুই দিকের এর মধ্যে ৭২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে প্রশাসন, এবং এই ৭২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে জেলা প্রশাসনে কিন্তু অনুমোদনও হয়েছে। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট যদি নিয়োগ হয় তাহলে যে কোনো সময় উচ্ছেদ অভিযান শুরু হবে, এমনটাই জানিয়েছেন যে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। এবং তিনি আরো একটি বিষয় জানিয়েছেন যে এই যে খালটি উচ্ছেদ করেই শুধু প্রশাসন থেমে থাকবে না, এই খালটি উচ্ছেদের পরে যাতে খালের ভিতরে যদি আর কোনো ধরনের অবৈধ স্থাপনা তৈরি না হয় এবং খালের সঠিক সীমানা নির্ধারণ হয়, সেই হিসেবে তারা খালটি খননের উদ্যোগ নেবে। এবং এই জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং সেই প্রকল্পটা যদি অনুমোদন হয় তাহলে কিন্তু এই খালের যে সব জায়গা ভরাট হয়ে গেছে সেই সব স্থানটা কিন্তু খনন শুরু হবে, এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে খালটি কিন্তু আসলে মানুষের সৃষ্টি যে দুর্ভোগে কিন্তু এটা কিন্তু আসলে দখল হয়ে গেছে। আপনি জানেন যে এই কলাপাড়া পৌর শহরের কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা হলো এই খালটি পৌরসভারে কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণহীন ভাবে হচ্ছে ভবন নির্মাণ, যে যেখানে পারছে সেভাবে কিন্তু ভবন নির্মাণ হচ্ছে। আপনি জানেন যে পৌর শহরে ভবন নির্মাণের যে নিয়ম থাকলেও কিন্তু সেটি কিন্তু আসলে এখানে কোনো ধরনের মানা হচ্ছে না। এখানে অজ্ঞাত কারণে যে পৌর প্রশাসন থেকে কিন্তু তার অনুমোদন পেয়ে যাচ্ছে বিল্ডিং নির্মাণের। এ কারণে খালের যে মূল যে খাল, এই খালের সীমানার ভিতরে কিন্তু
এই যে অধিকাংশ ভবন নির্মাণ হচ্ছে। আপনি আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে গত 2 বছর আগে কিন্তু উপজেলা প্রশাসনের যে অবৈধ তালিকায় ছিল, সেই তালিকায় কিন্তু এই খালটি, এই ভবনটি ছিল, এবং এই ভবনটি কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখানে টিমে কিন্তু এই ভবনটির উপরের অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু অজ্ঞাত করে নিচের অংশ কিন্তু সেভাবেই রয়ে গেছে। এভাবে কিন্তু যে এই ভবনের মতো কিন্তু প্রচুর ভবন রয়েছে এই খালের ভিতরে, এবং এই ভবন থাকার কারণে কিন্তু যে যেভাবে পারছে সেখানে কিন্তু ভবন নির্মাণ করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শুধু ভবন নির্মাণ না, এই খালটা কিন্তু বিভিন্নভাবে ভাগ করে নেওয়া হয়েছে। আপনি জানেন যে কলাপাড়ার রহমতপুর অংশের, এই খালটির রহমতপুর অংশের কিন্তু বিশাল একটি অংশ কিন্তু ইতিমধ্যে দখল হয়ে গেছে, এবং এই খালটির পুকুর খনন করে, পুকুরের মতো করে সেখানে কিন্তু তারা ব্যক্তি উদ্যোগে মাছ চাষ করছে। এই কারণে কিন্তু যে সেখানকার যে ময়লা আবর্জনা, সেখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু বের হতে পারছে না। এই যে আগামী যে বর্ষা মৌসুম শুরু হবে, এই বর্ষা মৌসুমে কিন্তু এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের যে দুর্ভোগটা, সেটা কিন্তু চরম আকার ধারণ করবে। গত বছর বর্ষা মৌসুমে কিন্তু কলাপাড়া পৌর শহরের চিঙ্গুরের রহমতপুর এলাকা কিন্তু সপ্তাহের পর সপ্তাহ পানিতে নিমজ্জিত ছিল, এবং এই খালটি খনন যদি না হয় এই মৌসুমে, তাহলে কিন্তু যে আগামী যে বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু এই দুর্ভোগটি কিন্তু আরো বাড়বে। এবং একই সাথে এই খালটির যে বাদুতলি অংশ, সেই বাদুতলি অংশ কিন্তু বিভিন্নভাবে দখল হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।